আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, সর্বস্তরের এই দেশপ্রেমিক, এই মাটি প্রেমিক, এই বাংলাদেশ প্রেমিক ভাইয়ারা আমার, স্বাধীনতা হয়েছিল আজকের থেকে 49 বছর আগে। আশা করা যায় আগামী বছর 50 বছর পূর্তি হবে। আজকে স্বাধীনতা উত্তর ভেবেছিলাম এবং আমাদের স্বাধীনতা স্থপতি শেখ সাহেব আশা করেছিলেন স্বাধীনতার পরে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশটাকে গড়বে। ভেদাভেদ থাকবে না, মারামারি হবে না, রক্তপাত হবে না, খুন খারাপি হবে না। যে মা বোনেরা ধর্ষিত হয়েছে দ্বিতীয়বার আর আমাদের মা বোনদের নির্যাতনই হবে না। কিন্তু আমরা কি দেখেছি, আজকে স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক, ইসলামপন্থী, দুই, নাস্তিকপন্থী। ইসলামপন্থী, নাস্তিকপন্থী। ইসলামপন্থীরা মনে করে স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। আর নাস্তিকপন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার, নাস্তিক, কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন তাদের দাবি সত্য, তাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, যারা বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা একরামউদ্দিন, শেখ একরামউদ্দিন, শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জাহান মাহমুদ ওরফে টেকনি শেখ, শেখ টেকনি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয় তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনা পুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজুল মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি একজন শাগির্দ ছিলেন। বংশধর বুরহানুদ্দিন সাহেব, শেখ বুরহানুদ্দিন সাহেব, তিনি টঙ্গীপাড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। সেখানে তিনি দিন প্রচার করেন। আমরা কি দেখেছি, শেখ সাদুত্তাসুল্লাহ একজন ধর্ম প্রচারক ছিলেন, ইরাক থেকে এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য। শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন দিনদার, পুরুষ, সে মুসলমান। কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক, কমিউনিস্ট, আইনবাবতী মিথ্যা বলতে সে মুসলমান।
সে একজন মুসলমান। এবার আসুন, শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন? পড়েছেন? আমি নিয়ে এসে করি অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের। এই বইয়ের মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন, কি করেছেন, যারা তাকে নাস্তিক বানাবার পায়তার করে দিয়েছেন। আমি বলবো তুমি নিজে নাস্তিক, কাজে তোমার চক্ষু দিয়ে অন্যকে নাস্তিক দেখো। তুমি মুসলিম হও, তাহলে তোমার চক্ষু দিয়ে আরেকজন মুসলিম দেখবো। আমি কিছু প্রমাণ দিই। এটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্পাদনা করেছেন। এই বই উদ্বোধন করার জন্য দুই বোন খুবই কেঁদেছিলেন। জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন। শেখ সাহেব প্রথম জীবনে জেলে গিয়েছিলেন, তখন তিনি অষ্টমে পড়েন বা সপ্তমে পড়েন। তিনি এসছেন বাড়িতে, তাকে বলা হলো হিন্দু জমিদার একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে। তিনি তার দল বল নিয়ে সেই বাড়িতে গেলেন যে ছেড়ে দেন, কিন্তু না, ছায় নাই। তখন তিনি জোর করে তাকে নিয়ে এসছে। এরপর সেই হিন্দু জমিদার তার বিরুদ্ধে কেস দিয়েছিল, সেই কেসেই তিনি প্রথম জেলে গিয়েছিলেন। এর বর্মধ্যা এরপরে শেখ সাহেবের একটা ইতিহাস আমি বলবো। আমরা তাকে শুধু মনে করি, আজকে বক্তৃতা করবো না, আমি কিছু বই পড়ে শোনাবো। আজকে বক্তৃতা করবো না, সাহেব এবং মূর্খদেরকে শোনাবো যে সে কি ছিল। শেখ সাহেব শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেননি, তিনি পাকিস্তানের স্বাধীনতা আনার জন্য চেষ্টা করেছেন। এই পাকিস্তানকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন শেখ সাহেব। তিনি সরওয়ার্দী সাহেবের সাগরেদ ছিলেন। তিনি নিজেই বলেন এই বইয়ের মধ্যে যে যখন সরওয়ার্দী সাহেব, ফজল হক সাহেব যখন গোপালগঞ্জে গেছিলেন, তখন আমি ছাত্র ছিলাম, আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম। সবাই অংশগ্রহণ করতেছে, কিন্তু একদল লোক অংশগ্রহণ করে নাই, হিন্দু বন্ধুরা অংশগ্রহণ করছে না। আমি চিন্তা করলাম কেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, কিরে তোর অংশগ্রহণ করছিস না কেন? কারণ না, কংগ্রেস এবং হিন্দু মহাজোট আমাদের নিষেধ করেছে অংশগ্রহণ করার জন্য। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন। তিনি কি বলেছেন যে না, এখন পাকিস্তান না করলে মুসলমানের উপায় নাই, কাজে অবশ্যই আমাদেরকে পাকিস্তান করতেই হবে। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন। তিনি কি বলেছেন? এর বইয়ের মধ্যে লিখেছেন যে আমি সর্বোচ্চ, অনেকেই মনে করেন যে শেখ সাহেব তিনি নামাজ পড়তেন না। আমি দেখব তিনি কি করতেন। অন্য কিছু বলবো না। দেখেন এই বইয়ের মধ্যে তিনি বলছেন, আমি যখন জেলখানায় ছিলাম তখন 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তাম। শেখ সাহেব আমাদের পরিচয় কি দিয়েছেন? দেখবেন টক শোতে সবাই বলে আমাদের পরিচয় আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা কি বাঙালি। আর তিনি কি পরিচয় দিয়েছেন? তিনি এই বইয়ের মধ্যে দেখেন, পৃষ্ঠা নম্বর হলো 47, অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা নাম্বার হলো 47। তিনি বলেছেন আমাদের বাঙালির মধ্যে দুইটি দিক আছে, একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি। প্রথম আমরা কি? আমরা মুসলমান। এরপর আমাদের পরিচয় আমরা বাঙালি। আমরা শুধু বাঙালি নয়, আমরা প্রথম মুসলমান, তারপর আমরা বাঙালি। এটা প্রথম জাতীয় পরিচয় আমাদের থাকতে হবে। আমরা প্রথম মুসলমান, তারপর কি আমরা বাঙালি। পরিচয় নেন। এরপরে দেখেন দিল্লিতে যখন তিনি ঘুরতে গিয়েছিলেন, মুসলমানের ভিতরে আকর্ষণ কি ছিল? মুসলমানের ভিতরে আকর্ষণ কি ছিল দেখেন। আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম। শত শত বছর মুসলমান দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে। তখন কি জানতাম এই দিল্লির উপর আমাদের কোনো অধিকার থাকবে না? শেখ সাহেব বলতেছেন দিল্লি ঘোরার সময় দিল্লি লাল কেল্লা, কুতুব মিনার, জামে মসজিদ
আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে। পুরানো দিল্লিও তার আশেপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরনো স্মৃতি, মুসলমানের স্মৃতি। কাজী তিনি কি বলেছিলেন যে মুসলমান এই দিল্লি ছেড়ে চলে যাবে, এটা কোনোদিন ভেবেছিলেন? মুসলমান কোনোদিন ভাবতে পারেন নাই। শেখ সাহেব তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমি সেইটা আপনাকে দেখাচ্ছি। তিনি একজন মুসলিম লিডার ছিলেন। তিনি বলেন 169 পৃষ্ঠা কি বলেন, মাওলানা সাহেবের সাথে আমরা 3 জনই নামাজ পড়তাম। মাওলানা সাহেবের সাথে আমরা 3 জনই নামাজ পড়তাম। মাওলানা সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন মজিদের অর্থ করে আমাদেরকে বোঝাতেন। রোজই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল। রোজই আমাদের এটা বাধা নিয়ম ছিল। মসজিদের অর্থ করে কোরআন মজিদের অর্থ করে আমাদের বোঝাতেন। রোজই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল। শামসুল হক সাহেব নিয়ম নিয়ে বিপদ হতো। 1 ঘন্টা ক্রমে কোনো নামাজই শেষ করতেন না। শামসুল হক সাহেবকে না, যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল, যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল, সেই শামসুল হক সাহেব কথা বলতেছেন। কি বলতেছেন? শামসুল হক সাহেবকে নিয়ে বিপদ হতো। 1 ঘন্টার কোনো নামাজই শেষ করতে পারতেন না। একটা সেজদায় 8-10 মিনিট লাগিয়ে দিতেন, মাঝে মাঝে চক্ষু বুঝে বসে থাকতেন। শামসুল হক সাহেবের কথা। আওয়ামী লীগকে নাস্তিক বানায়। শুধু তাই নয়, গোলাম মোহাম্মদ সাহেবের কাছে যখন শেখ সাহেব গেলেন আমাদের শেরেবাংলা ফজলুল হক সাহেবের সাথে, তখন তিনি গভর্নর জেনারেল ছিলেন। তিনি বলছেন এখানে কি শেখ মুজিব আসছে? গোলাম মোহাম্মদ সাহেব তিনি তাকে চিনতেন না। তখন বলছেন হ্যাঁ আসছে। তখন কই এসেছেন এটা? শেখ সাহেব বলেন, তিনি তখন আমাকে তার কাছে নিলেন। আমাকে বললো অনেকেই বলে তুমি নাকি কমিউনিস্ট, তুমি নাকি কমিউনিস্ট। তখন শেখ সাহেব আমি উত্তর দিয়েছিলাম, যদি সরওয়ার্দী সাহেব কমিউনিস্ট হয় তাহলে আমিও কমিউনিস্ট, আর সরওয়ার্দী সাহেব যদি কমিউনিস্ট তাহলে অন্য কিছু হয় আমি তাই। কত সুন্দর জবাব। তখন মোহাম্মদ আলী সাহেব তেনার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং বলেছেন তোমার বয়স অল্প, তুমি বেঁচে থাকো, তুমি দেশে খাদমত করো। আর সরওয়ার্দী সাহেব একজন পাক্কা মুসলমান ছিলেন। তিনি দেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন এবং শেখ সাহেব তারই একজন সাগরেদ এবং শেখ সাহেব সরওয়ার্দী সাহেবের হাত ধরেই রাজনীতি অবতীর্ণ হয়েছিলেন। আমি প্রশ্ন করতে চাই, শেখ সাহেব দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করেছেন। সরওয়ার্দী সাহেবকে নিজের বাবা সমতুল্য মনে করতেন, এই বই মধ্যে তিনি লিখেছেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, শেখ সাহেব 75 পর্যন্ত বেশি ছিলেন, কিন্তু কই সরওয়ার্দী সাহেবের তো একটা মুখ তিনি স্থাপন করেন নাই। যাই হোক, এবার অনেকেই বলে আমরা কাল থেকে মিলি না কেন? এই শেখ সাহেব তার জবাব দেয়, কারণ যাদের সাথে নীতির মিল নাই তাদের সাথে মিলে সাময়িকভাবে কোনো ফল পাওয়া যেতে পারে, তবে ভবিষ্যৎ ঐক্য থাকতে পারে না। তাদের দেশে উপকার হওয়ার চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে। যাদের সাথে নীতির মিল নাই এদের সাথে মিলতে পারি। আমি কথাটা বুঝাতে পারছি? যে অনেক কথা তো সময় লাগবে। এই দেখেন ও লাগবে আরো বলতেছিলেন স্বাধীনতার ঘোষণাপত্র কি ছিল? দেখেন সের মধ্যে কি ছিল? সর্বশক্তিমান আল্লাহ নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন, আল্লাহর নামে। তা সেটা স্বাধীনতার যুদ্ধ ছিল আল্লাহর নামে শুরু, ইনশাআল্লাহ তারা শেষ করেছিলেন। এবার আসেন, এটা হলো পিনাকা ভট্টাচার্যের মুক্তিযোদ্ধার বয়ানে ইসলাম। যদি ওনার রেফারেন্স, ওনার নাম বিভিন্ন রেফারেন্স বইয়ে লিখেছেন, আমি সেই সম্পর্কে কিছু জানাতে চাই। আমরা এগুলি জানা উচিত। এবার শোনেন,
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ। আলোচনা শুরুতে মুক্তিযুদ্ধের আগে পরে বাংলাদেশের আওয়ামী লীগের নীতি নির্ধারিত দলিল, বক্তব্য, কর্মসূচি, ইসলাম ও ইসলামের অনুষঙ্গ কিভাবে ছিল, প্রথমে আমরা তার একটু সন্ধান করব। এখানে 6টি আলাদা রেফারেন্স তুলে সেই সন্ধানে যাব, খুব ভালো মতো বুঝতে হবে। 1, 1969 সালে প্রস্তাবিত খসড়া সংবিধানে সংশোধনী বিলে সংবিধানে ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান শিরোনাম সহ ইসলামী আদর্শ বহন রাখার বিষয়ে আওয়ামী লীগ সম্মতি জানিয়েছিল। 2, পাকিস্তান আওয়ামী লীগ তাদের কাউন্সিল অধিবেশনের 6 জুন 1970 যে কর্মসূচি গ্রহণ করে সে বিষয়ে পরের দিন 7 জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়। রিপোর্টটা কি? যেখানে বলা হয় কোরআন ও সুন্নাহর নির্দেশের বিরুদ্ধে পাকিস্তানে যাতে কোনো আইন পাস না হতে পারে তার জন্য আওয়ামী লীগ শাসনতান্ত্রিক বিধান রাখার কথাও দলীয় কর্মসূচি ঘোষণা করে। শাসনতন্ত্রের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সমেত পবিত্রতা রক্ষার গ্যারান্টি দেওয়া হইবে এবং সকল পর্যায়ে ধর্ম শিক্ষাদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হইবে। আইনের দৃষ্টিতে সংখ্যালঘু সম্প্রদায় সমমর্যাদার অধিকারী বিবেচিত হইবে এবং আইনের দ্বারা সমানভাবে তাদের নিরাপত্তা বিধান করা হইবে। সংখ্যালঘুদের নিজ নিজ ধর্ম আচরণ, প্রচার ও ধর্মীয় শিক্ষা প্রদানের পূর্ণ স্বাধীনতা থাকবে। নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার ব্যাপারেও তাদের পূর্ণ স্বাধীনতা থাকিবে। নূর আলম লেনিন সম্পাদিত বাংলাদেশ আওয়ামী লীগ সংসদ ইতিহাস ও নির্বাচিত দলের সময় প্রকাশনা 2015 পৃষ্ঠা 255। 3, 1970 সালে নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে বেতা ও টেলিভিশনে বঙ্গবন্ধুকে ভাষণ দেন। সেই ভাষণে লেবাস সর্বস্ব ইসলাম নয় অংশে তিনি বলেন, দেখেন কি বলেন শোনেন, আমাদের বিরুদ্ধে অপচার করা হচ্ছে, আমরা ইসলাম বিশ্বাসী নই। এ কথার জবাবে আমরা স্পষ্ট বক্তব্য, লেবাস সর্বস্ব ইসলামে আমরা বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফ ইসলামে। আমাদের ইসলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেই ইসলামে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সবিচারের অমোঘ মন্ত্র। ইসলামের প্রবক্তা সেদের পাকিস্তানের মাটিতে বড় বড় যারা অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনার পৃষ্ঠপোষকতা করে এসেছেন, আমাদের সংগ্রাম সেই মুনাফিকদের বিরুদ্ধে। যে দেশের শতকরা 95 জন মুসলমান সে দেশে ইসলাম বিরোধী আইন পাশের ভাবনা ভাবাতে পারেন, তারাই ইসলামকে যারা ব্যবহার করে দুনিয়াটা সাহায্য করার জন্য। মজার মজার কথা আজকে শোনাবো, অনেক মজার কথা। নাস্তিকদের মূল উৎপাদন করতে হবে আমাদের। 4, 70 নির্বাচনে বিজয়ের পরে 3রা জানুয়ারি রমনা একটি সমাবেশে শেখ মুজিবুর রহমান বিরোধীরা এই ক্ষতিকর প্রচারণ উড়িয়ে দেন যে তার দল মুসলমানদের দল নয় এবং আওয়ামী লীগের মুসলমান ঐতিহ্যের চাইতে হিন্দু ঐতিহ্যকে ধারণ করে। সমাবেশে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় এবং বক্তা শেখ মুজিবুর রহমান আল্লাহর ধর্মকে রাজনৈতিক কাজ হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি উচ্চস্বরে আসসালামু আলাইকুম বলে তার বক্তব্য শুরু করেন এবং একটা প্রশ্ন ছেড়ে দেন, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ নেতা নির্বাচিত হওয়ার পরেও কোথায় কি ইসলামের চর্চা ও ব্যবস্থা সম্পর্কে আওয়ামী লীগকে জড়িয়ে কোনো অভিযোগ এসেছে? মানুষ কি তার নিজস্ব বিশ্বাস নিয়ে চলছে না? ইসলামে কি কোনো ক্ষতি হয়েছে? ইসলাম কি চলে গেছে? এই মহান ধর্ম কি আর কেউ এখন বিকৃত হচ্ছেন না? শেখ মুজিব বলেন, আমি জানি আওয়ামী লীগের বিরুদ্ধে ঘৃণা প্রচার চালাতে পূর্ব পাকিস্তান কত টাকা ঢালা হয়েছে। সমাবেশে আন্দোলন নিহতদের মাগফিরাত কামনার জন্য ফাতিহা পাঠ করা হয়। সমাবেশে যারা নিহত হয়েছেন তাদের জন্য ফাতিহা পাঠ করা হয়। এর মধ্যে আসলে না আজান শুরু হয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই সবার কাজ মুলতুবি রাখার পরামর্শ দেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নয় বরং যারা তাদের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করেছে তারাই ইসলামের ক্ষতি করেছে। সভা শেষে শেখ মুজিবুর রহমান নিজেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিয়ে থাকেন। 5, 70 নির্বাচনে মুক্তিযুদ্ধ শুরু আগে মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। এর আগে নির্বাচন ইশতেহারের আওয়ামী লীগের স্পষ্টভাবেই ইসলাম প্রশ্নে তাদের অবস্থান ঘোষণা করেছেন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 70-এর নির্বাচনই হলো এদেশের স্বাধীনতার মূল ভিত্তি। 70-এর নির্বাচন হলো স্বাধীনতার মূল ভিত্তি। 70 নির্বাচনের মুক্তিযুদ্ধ শুরু আগে দেশ কি করছে? 70 নির্বাচনের মুক্তিযুদ্ধ আগে মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। এর আগে নির্বাচিত আওয়ামী লীগের সুস্পষ্ট ইসলাম প্রশ্নে তাদের অবস্থা ঘোষণা করেছেন। 6 দফা বা আমাদের অর্থনৈতিক কর্মসূচি ইসলামকে বিপন্ন করে তুলেছে বলে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে
সেই মিথ্যা প্রচার থেকে বিরত থাকার জন্য আমি শেষবারের মতো আহ্বান জানাচ্ছি। অঞ্চলে অঞ্চলে এবং মানুষের সুবিচারের নিশ্চয়তা প্রত্যাশী কোনো কিছু ইসলামের পরিপূর্ণ হতে পারে না। আমরা শাসনতান্ত্রিক নীতির প্রতি অবিচল ওয়াদাবদ্ধ যে কোরআন ও সুন্নাহ নির্দিষ্ট ইসলামী নীতির পরিপন্থী কোনো আইন এদেশে পাশ হতে বা চাপিয়ে দেওয়া যেতে পারে না। পাকিস্তান শাসকরা 25শে মার্চের পরে গণহত্যা চালিয়েছে, আর তাদের সেই ঘৃণ কাজের পক্ষে সাফাই হিসেবে কখনো তা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য, আবার কখনো ইসলামকে রক্ষার জন্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ইসলাম এবং মুসলমানদের কল্যাণের নামে করা এই কাজের রাজনৈতিক ধোঁকাবাজি হিসেবে দেখেছে। তৎকালীন পূর্ব পাকিস্তান রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে বারবার প্রসঙ্গ নিয়ে জনগণের সতর্ক করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সেই কথা উল্লেখ করেছেন। ঠিক এইভাবে জনগণকে ইসলাম মুসলমানের নামে স্লোগানকে ধোঁকা দেওয়া যায় না। ধর্মপ্রাণ বাঙালি মুসলমান তাদের ধর্ম ভালোবাসে, কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না। যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগের গড়ে ওঠা সকল পর্যায়ে ইসলাম সব সময় তার বয়ানের উপাদান হিসেবে ছিল। যেমন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে যে সম্মেলনে, সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সাধারণ সম্পাদক শামসুল হক, ওই আমি শামসুল হকের কথা বলেছিলাম, মূল দাবি শীর্ষক একটি পুস্তিকা পাঠ করেন। এই পুস্তিকা সুস্পষ্ট করে বলা হয় রাষ্ট্রের সার্বভৌমত্ব। শোনান, যারা আজকে স্বাধীনতার মূল স্থাপন হিসাবে ধর্মের সেকুলারিজম এরকম বলতে চান, আমি তাদেরকে বলি আওয়ামী লীগের মূল থিওরি কি ছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় যে সম্মেলনে, সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সাধারণ সম্পাদক শামসুল হক মূল দাবি শীর্ষক একটি পুস্তিকা পাঠ করেন। এই পুস্তিকায় স্পষ্ট করে বলা হয় রাষ্ট্র সার্বভৌমত্ব আল্লাহর প্রতিভূ হিসাবে জনগণের থাকবে। গঠনতন্ত্র নীতি ইসলামী, গণতান্ত্রিক ও আকারে রিপাবলিকান। তাদের ঘোষণাপত্রে গঠনতন্ত্রের 1 নং ধারায় দুনিয়ার মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন শক্তিশালী করার কথা বলা হয়। গঠনতন্ত্রের 10 নং ধারায় বলা হয় জনগণের মধ্যে ইসলামের প্রকৃত জ্ঞান, তার উচ্চ নৈতিক শিক্ষা ও ধর্ম নীতিমালা বিস্তার করা। 1954 সালে নির্বাচনে যুক্তকরণ, যার প্রধান ইচ্ছা ছিল আওয়ামী লীগ এবং নিজাম ইসলাম মুসলিম লীগকে পরাজিত করে যুক্তকরণের 21 দফা কর্মসূচির মূল নীতি হিসেবে ঘোষণা করা হয় কোরআন সুন্নাহর মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামী সাম্য ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকদের জীবন ধারণের ব্যবস্থা করা হবে। 1955 সালে যে মে মাসে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষ থেকে যে সাংগঠনিক প্রচারপত্র বের হয়, তার 17-18 নং দাবি ছিল এরকম: মদ, গাঁজা, ধ্যান, বেশ্যাবৃত্তি ইত্যাদি হারাম কাজ আইন করিয়া সম্পূর্ণ বন্ধ করিতে হইবে। মুসলমান যাহাতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি শরিয়াত সম্মত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকগণের চরিত্র গঠনের জন্য প্রচার বিবাদ করিতে হইবে। হিন্দু ও অন্য ধর্মাবলম্বীদের জন্য অনুর ব্যবস্থা করিতে হইবে। আপনাদের খারাপ লাগতেছে না তো? আসল বাণী শুনিয়া যান, ধোকা দিতে পারবে না। 1966 সালে তদানীন্তন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন। পরবর্তীকালে এই 6 দফা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হিসাবে পরিণত লাভ করে। সেই 6 দফা ছিল মূল অর্থনৈতিক ও রাজনৈতিক দাবি। এতে কোনো ধর্মনিরপেক্ষতাবাদের কথা ছিল না, বরং প্রথম দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি। 1969 সালের আইয়ুব বিরোধী ছাত্র জন আন্দোলনের 11 দফা। 1970 সালের নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন পাস করা হবে না। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার পরে তাদের সংবিধান কমিটি, এটা হলো 72-এর সংবিধানের আগে বিজয় হওয়ার পরে যে সংবিধান কমিটি গঠন করা হয়েছিল ডাক্তার কামালের নেতৃত্বে, সেই সংবিধানের কর্তৃক প্রণীত খসড়া সংবিধানের প্রস্তাবনায় তদানীন্তন পাকিস্তানের মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছিল। এটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, সরকারিভাবে যে স্বাধীনতার যুদ্ধের দলিলপত্র তার মধ্যে কথা লেখা আছে। সরকারি নির্বাচনের পর সংবিধান কমিটি পর্যন্ত খসড়া সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসাবে নিম্ন বিষয়গুলি সন্নিবেশন হয়েছিল: কোরআন সুন্নাহ ভিত্তিক আইন পাস করা হবে না, কোরআন ইসলামিয়া শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, মুসলমানদের প্রতি ইসলামী নৈতিকতা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে,
সম্প্রতি প্রকাশিত শেখ মুজিবুর রহমানের রচনা সংগ্রহে 1970-এর নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগের ঘোষণাপত্র শাসনতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য বিষয়ে তার মতামত পাওয়া যাচ্ছে। এক, জনসংখ্যা বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের প্রিয় ধর্ম হলো ইসলাম। আওয়ামী লীগ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে শাসনতন্ত্র সুস্পষ্ট গ্যারান্টি থাকবে যে পবিত্র কোরআন ও সুন্নাহে সন্নিবেশিত ইসলামের নিদর্শনাবলী পরিপন্থী কোনো আইন পাকিস্তানে প্রণয়ন বা বলবৎ করা চলবে না। শাসনতন্ত্র ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পবিত্র রক্ষা গ্যারান্টি সন্নিবেশিত হবে। সর্বস্তরের ধর্মীয় শিক্ষা সম্প্রসারের জন্য পর্যাপ্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংখ্যালঘুর আইন। যাই হোক, আমি এই কথা প্রমাণ করতে চাই। আমি একটা বাংলাদেশের ইতিহাস নিয়ে আসছি। ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, ডক্টর এবি মাহমুদ, ডক্টর সিরাজুল ইসলাম, এর মধ্যে আপনারা পড়ে দেখবেন। আমি প্রশ্ন করতে চাই যে স্বাধীনতার আগ পর্যন্ত আওয়ামী লীগ গঠন হয়েছিল 1949 সালে, স্বাধীনতা হয়েছিল 1971 সালে। এই 1949 থেকে 71 আগ পর্যন্ত আমাকে দেখান 6 দফা, 11 দফা, 21 দফা, কোন দফার মধ্যে, কোন বক্তৃতার মধ্যে, কোন আলোচনার মধ্যে, কোন ইস্তাহারের মধ্যে সেকুলার শব্দ আছে কি নাই? সেখানে ধর্মনিরপেক্ষ শব্দ আছে কি নাই? সেখানে সমাজতন্ত্র আছে কি না দেখান। আমি চ্যালেঞ্জ দিলাম যে স্বাধীনতার আগ পর্যন্ত 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোন জায়গায় ধর্মনিরপেক্ষ ছিল না, সমাজতন্ত্র ছিল না, পরিপূর্ণ ইসলামের কথা। আজকে যারা ভাবতেছেন যে স্বাধীনতার স্তম্ভ সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, আমি বলবো এটা 72-এর সংবিধানে স্থাপন করা হয়েছে, কিন্তু স্বাধীনতার সংগ্রামে এই কথা বলা হয় নাই। স্বাধীনতা সংগ্রাম হচ্ছে 3টা নীতির ভিত্তিতে। কয়টা নীতির ভিত্তিতে? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। বলেন কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এইটাই ছিল স্বাধীনতার মূল ভিত্তি। স্বাধীনতা হলো আনন্দকে ঘৃণা করা, স্বাধীনতা অর্থই হলো ইসলামকে তিরস্কার করা, স্বাধীনতার উত্তর হলো ইসলামকে ধ্বংস করা। আমি মনে করবো যে স্বাধীনতার উত্তর, স্বাধীনতার তুমি ভুল আকাঙ্ক্ষা রক্ষা করো নাই, বরং বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছ। আমি বলতে চাই, আজকে যারা স্বাধীনতা স্বাধীনতা বলতেছেন, আপনি স্বাধীনতার অবস্থা জানেন? স্বাধীনতা করেছেন? স্বাধীন অবস্থা সম্পর্কে জানা আছে? আপনার আজও জানা নেই, আজও জানা নেই। বরং স্বাধীনতা করা হয়েছিল এদেশের মানুষকে ন্যায় বিচার, ইনসাফ এবং মানবিক মর্যাদা রক্ষা করার জন্য। আমরা এদেশ 3বার স্বাধীন করেছি। প্রথম স্বাধীন করেছি ব্রিটিশ থেকে, দেশ স্বাধীন করেছিলাম। এরপর ভারত থেকে পাকিস্তান স্বাধীন করেছিলাম। এরপর পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, ঠিক না? আজকে নাস্তিকের গোষ্ঠী ইসলামকে বিচলিত করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধূলিসাৎ করার চক্রান্ত করতেছে। আমি মনে করি বর্তমানে যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, যেরকম পর্দা ব্রিজ করার সময় আমরা শুনেছি পর্দার নিচে আর পর্দা পাওয়া গেছে, খুঁটি পাওয়া যাচ্ছে না, তলা পাওয়া যাচ্ছে না, পর্দার নিচে আর পর্দা। আর আমরাও মনে করতেছি আজকে সরকারের পিছনে আর এক সরকার আছে, সরকারের পিছনে কি নিচে আর এক সরকার আছে। আজকে ইসলামের জাগরণ দেখে, আজকে হাজার হাজার মুসলমান মোহাম্মদ দেখে, লক্ষ লক্ষ মুসলমান দেখে, ইসলামের জাগরণ দেখে ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে পারছে না, লুটেরা সহ্য করতে পারছে না, লুচ্চারা ব্যস্ত হয়ে গেছে, ডাকাতরা চিন্তিত হয়ে গেছে, ঘুষখোররা তারা খুব হারাম করে ফেলছে। কি হয়? ইসলামী জাগরণ যেভাবে শুরু হয়েছে, আমাদের উচ্চারণের কি অবস্থা হবে, আমাদের মদের কি অবস্থা হবে, আমাদের গুন্ডামির কি অবস্থা হবে? আমরা বলবো শেখ সাহেব তিনি আইন করে মদ বন্ধ করে দিয়েছিলেন, বিশ্বখানা তিনি বন্ধ করেছিলেন। আজকে যারা বিশ্বখানা করার চিন্তা করতেছ,
আজকে নারী ধর্ষণের অরণ্য যারা দেশ থেকে করতে চাও, তোমাদের কোনদিন আশা সফরে দেশে করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া হবে না। আজকে বাংলাদেশের নাগরিক তারা কি দেখেছেন? তারা দেখেছেন যে সরকারের নিচে আর সরকার আছে। আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি হুঁশিয়ার থাকুন। 15 আগস্টের ঘটনা এদেশে আমাদের না ঘটায় নাই, এদেশের দেশপ্রেমিকরা ঘটায় নাই। ওই 15 আগস্ট যাদের ইঙ্গিতে যাদের ইশারা হয়েছিল, আজকে তারাই আবার সোচ্চার হয়েছে দেশের 15 আগস্ট দ্বিতীয়বার ঘটাবার জন্য। সোচ্চার হতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। সরকারের নিচে আর সরকার আছে। ছায়া শক্তি দেশকে চালাইতেছে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কোথায় যাবে? বিচারক সে শাস্ত্র, যেরকম ডাক্তার, সে যদি কোনোদিকে ঝুঁকে পড়ে তাহলে তার ডাক্তারি স্বভাব থাকে না। ডাক্তারের কাছে শত্রু যাবে, তাকে সে চিকিৎসা করবে। তার দুশ্মন যাবে, তাকে সে চিকিৎসা করবে। এটা ডাক্তারের চরিত্র। আর বিচারকের চরিত্র, তার চরম দুশ্মন তার কাছে গেলে সে ন্যায় বিচার পাবে। এটা বিচারকের চরিত্র। আমরা কি দেখছি আজকে বিচারকদের মধ্যে? আমরা কি দেখছি? আমাদের মূল চরিত্র থেকে আমরা দূরে সরে না যাই। আমি অনুরোধ করবো, আপনারা শেষ আশ্রয়স্থান, মানুষ আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য চান। যদি আপনারা আদর্শচ্যুত হয়ে যান, তাহলে বাংলাদেশ আর কিছু থাকবে না। মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে যারা আমাদেরকে বারবার যুদ্ধের জন্য আহ্বান করছেন, আসল যুদ্ধ করি। আমরা আমাদের দেশের মানুষের জন্য যুদ্ধ করতে চাই না। কার সাথে যুদ্ধ করব? সবাই তো আমরা আপন, সবাই আমরা ভাই ভাই। আমরা একত্রে দেশটাকে গড়তে চাই। কই আজকে আপনি আহ্বান তো করলেন না? যারা ফেরানিকে কাঁটা কারুর উপরে বাবুরের মতো ঝুলিয়ে রাখছে, আপনি সেদিন আহ্বান করলেন না আসল যুদ্ধ করি? যেই দিন আমাদের র্যাবের পোশাককে খুলে ফেলে অপমান করা হয়েছিল, ওই আপনি যুদ্ধের ডাক দিলেন না? তখন আপনার হত্যা হয়েছিল, আপনি যুদ্ধের আহ্বান করেন নাই? হত্যা হয়েছে, যুদ্ধ আহ্বান করেন নাই? কার সাথে যুদ্ধ করতে চান? নাস্তিকের গোষ্ঠী স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তুমি মুসলমান কেন নাই? সাধারণ ট্যাক্স সাগরে কবে করো, আলেমদের মধ্যে কটূক্তি করো। কথিত আছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসা, সাতজনকে দিয়ে বসা, বাচ্চারা কাঁদছিলেন, বাচ্চাদের একটা বল সেখানে এসে পড়ছে। এখন কোনো বাচ্চা সেখানে যাবেন না, মুরব্বীরা বসা। কে যাবেন? একটা বাচ্চা একটা ছেলে বীরবিক্রমের সাথে সিনা উল্টা করে আদব না রক্ষা করে মাঝখান থেকে নিশ্চিত বল নিয়ে এসছেন। কথিত আছে ইমাম আজম আবু হানিফা বলেছিলেন, নিশ্চিতের সন্তানটা সুসন্তান নয়, তার সন্তান সুসন্তান নয় বলে বললেন কি হবে? অবৈধ সন্তান ছাড়া আলেম নিশ্চিত করতে পারে, সম্মান করতে পারে। পরবর্তী দেখা যায় আসলেও সেই সন্তানটা সুসন্তান ছিল, কুসন্তান ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে আজকেও আলেমদিকে যারা কটূক্তি করে, ঘৃণা করে, গালি দেয়, ওরা সুসন্তান না। ইসলামের শত্রুরা
কাজী ছাড়া চাকরি হয় না, আপনারা জানেন না। ওপার থেকে বলা হয় অমুক 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 জায়গায় বসাও, সেখানে ইসলাম এদেশের চাকরি নির্ধারণ করে, ইসলাম এদেশের চাকরি নির্ধারণ করে। আপনি জানেন দেশের অবস্থা কি? যে দেশের রেমিটেন্স বিদেশি কর্মচারী আমাদের কাছে পাঠায়, অথচ 10 লক্ষ ভারতের লোক এদেশে চাকরি করার ভিত্তিতে কোটি কোটি বিলিয়ন ডলার উপার্জন করে। আমি চাই না কি হবে ভারতের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে কথা বলে না। আমরা ভারত বিরোধী নই, আমরা ইসলাম প্রেমিক, মোদীর বিরোধী। দেশকে গিরে ফেলতে চায়, পানি ছাড়া দেশকে গিরে ফেলতে চায়, আমার তাদের বিরোধী। যারা দেশকে গিরে ফেলতে চাও, আমার তাদের জন্য কাটা হয়ে যাবো। যারা দেশকে ধ্বংস করতে চাও, আমরা তাদের জন্য প্রচার প্রাচীর হয়ে যাবো। দেশের আঙ্গুল তুলবা, ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবা। দেশকে ধ্বংস করতে চাও, আমাদের জীবনের বিনিময়ে তারা কোথাও হবে। আমি সরকারকে বলবো, আপনি সতর্ক থাকুন, আপনি সতর্ক থাকুন। আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে, আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আজকে মোদী সরকার সহ্য করতে পারছে না। মোদী সরকার সহ্য করতে পারছে না। ব্যালেন্স রাখার জন্য আজকে সবাই চিন্তা করতেছে কি করব, না জানি কি হয়, অমুক হয় তমুক হয়। আমি আপনাকে বলবো, শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি কি জানেন 15 আগস্ট কেন হয়েছিল? যখন শেখ সাহেব গান্ধীজি কথা অমান্য করে ওয়াইসি সম্মেলনে যোগ দিয়েছিল এবং এই দেশটাকে বৃহত্তম দ্বিতীয় মুসলমান কান্ট্রি ঘোষণা করেছিল। আজকে সেই দিনই ওপারের ফয়সালা হয়ে গেছিল যে শেখ সাহেবকে আরে দুনিয়াতে রাখা যাবে না। আজকে যারা শেখ সাহেবের মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আমি প্রশ্ন করতে চাই, তিনি যখন 15 আগস্টের পরে 36 ঘন্টা বসেছিলেন, এই নেতারা কোথায় ছিলেন? এত মহব্বত কোথায় ছিল? এত ভালোবাসা কোথায় ছিল? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন, আজও সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা করেছিল, অথচ এত বড় দল, এত সংগঠন, এত কর্মী, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল। শেখ সাহেব করেছিল, আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন। মোস্তাক সাহেবের মন্ত্রিসভায় কে গেছিলেন? এদেশের মানুষ জানে না, এদের নাম দেখে নাই। ক্যান্টিন পরে কি নাম চালাতে করেছিল ইতিহাস কেউ জানে না। শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কি বানিয়েছিল এদেশের মানুষ জানে না। শেখ সাহেবের চামড়া দিয়া তারা জুতা বানাইতে চাইছিল, এদেশের মানুষ জানে না। শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে, এই ঘোষণা কে দিয়েছিল? কোন আলেম দেয় নাই, কোন মৌলবী দেয় নাই, কোন সাউদিকা দেয় নাই, তারা দিয়েছে। শুধু তাই নয়, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, শেখ সাহেবের জানাজায় কে গেছিলেন? তার জানাজায় কে উপস্থিত হয়েছিলেন? তার জানাজা কে দিয়েছিল? এই দালালের গোষ্ঠী একটাও ছিল। ওরা গদি নিয়ে ব্যস্ত ছিল, ওরা গদির খাবার লিপ্ত ছিল, কিন্তু আমি মনে হয় তাদের দোয়া করেছিল। যাই হোক, আমার কথাবার্তা পরিষ্কার। সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল নির্বাচন নেই, আজকে সিগন্যালও দেই নাই, নির্দেশও দেই নাই, প্রচারও করি নাই, প্রসারও করি নাই। শুনছে কে শুনছে, এর জন্য আবেগের মানুষগুলি এখানে চলে আসে। তুমি যেদিন অ্যারেস্ট করবে সেদিন
অন্যায় করে থাকি ছেড়ে দেন, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকবার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আঘাত করবে ইনশাআল্লাহ। কি বলে ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় হবে, সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপে ছেড়ে হবে ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়েছে। ইঁদুরের বাচ্চা পালাইতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, ভোগরের বাচ্চা পালাতে পারে, বিড়ালের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের ছেলে ফজলুলের বাচ্চা পালাতে পারে না। মারা যাবো, শুধু চা করে মারবো, রক্ত দেবো ইসলামের জন্য, জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব এই দেশ রক্ষার জন্য, জীবন দেব। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখান, শেষ কথা বলি, শেষ করবো। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, আর একটা কথা বললেই না বললেই নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে আমরা শেখ সাহেবকে মহব্বত করেন, আমি তাদের প্রশ্ন করতে চাই, বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে? 12-13 তার বয়স ছিল। কত বছর বলেন? বলেন তো। রেনু ফজিলাতুন্নেসা তার স্ত্রী, তারপর বয়স ছিল কত? 3 বছর। কত বছর? ধরে বলেন। তখন তার বয়স ছিল 3 বছর। তার বাবা মারা যায় 5 বছরে, তার মা মারা যায় 5 বছরে, 7 বছরে তার দাদা মারা যায়, 7 বছরে তিনি তার ঘরে চলে আসেন। আমি প্রশ্ন করতে চাই, যারা শেখ সাহেবকে মহব্বত করেন, আজকে যে সংসদে বিল স্থাপন করেন, যেমন শেখ সাহেব বিবাহ করেছিল 12-13 বছর বয়সে, আমাদের আইন পাস করতে হবে আমরা 12-13 বছর বয়সে বিবাহ করবো। বিবাহ হয়েছিল 3 বছর বয়সে, আমাদের মেয়েদেরকে 3 বছর বয়সে বিবাহ দিতে হবে। এইগুলো শেখ সাহেবকে মহব্বত করো না। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, হাসু একটা মানুষে খেলছিল, হাসু মাঝে মাঝে খেলা করে, খেলা খেলে আমার কাছে আসে, আব্বা আব্বা বলে ডাকে, কামাল ছেলে থাকে। এক সময় কামাল হাসুকে বলছে, হাসু আব্বা তোমার আব্বা থেকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানাতে থেকে যে ওকে কোলে নিয়ে বললাম, আমিও তোমার আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পরেই রইল। বুঝতে পারলাম এখন আরো সহ্য করতে পারছে না, নিজের ছেলে অনেকদিন না দেখে ভুলে যায়। আমি রাজনৈতিক কারণে, শোনেন, রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা, অর্থাৎ আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ, তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনার স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করার তৌফিক দান করেন। আমাকে দোয়া চাই, আমিও দোয়া করি। সজাগ থাকতে হবে, চৌকন্যা থাকতে হবে, ডাক করার সাথে সাথে গোটা বাংলাদেশ